হ্যালো গাইজ, ওয়েলকাম টু লার্নিং উইথ স্বপ্নদীপ। লাস্ট ভিডিওতে আমি 1 থেকে 5 পর্যন্ত দিয়েছিলাম, বুঝিয়েছিলাম, প্লাস আমি ডেসক্রিপশানেও দিয়ে দিয়েছি। আজকে আমি সিক্স থেকে আজকে আমি 10 পর্যন্ত ডিসকাস করে দেবো, প্লাস ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো, 6-এ কী আছে? হোয়াট ডু ইউ মিন বাই পলিটিক্যাল রাইটস? তুমি পলিটিক্যাল রাইটস মানে কী বোঝো? পলিটিক্যাল রাইটস ইনক্লুড দ্য রাইট টু ভোট। পলিটিক্যাল রাইটস হচ্ছে কি, তুমি যেই ভোটে দেবে সেটা যেন সঠিক হয়, মানে তুমি একবারই ভোট দিতে পারবে, রাইট টু দ্য ভোট, অ্যান্ড দ্যাট রাইট টু কনভার্ট ইলেকশনস, অ্যান্ড দ্য রাইট টু কনভার্ট ইলেকশনস। যেদিকে তুমি ভোট দেবে সেদিকে তোমার এটা বাড়বে, মানে তোমার মানে যারা মন্ত্রী তাদের টিআরপিটা বাড়বে। ওই তো হোয়াট ডু ইউ মিন বাই পলিটিক্যাল রাইটস? পলিটিক্যাল স্বচ্ছতা কী? পলিটিক্যাল রাইটস ইনক্লুড দ্য রাইট টু ভোট, তুমি যেই ভোটে সেটা যেন সঠিক হয়, যেন স্বচ্ছ হয়, অ্যান্ড দ্য রাইট টু কনভার্ট ইলেকশন, এবং সেটা যেন ইলেকশনের দিকে যেতে পারে, তুমি যা যেই ভোটে দেবে সে যেন আগে এগোতে পারে। সব কোশ্চেন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। নাম্বার 7-এ কী আছে? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সিভিল রাইটস? সিভিল রাইটস আর দোজ রাইট হুইচ আর নেসেসারি। আগে এইটুকু বলি, সিভিল রাইটস আর দোজ হুইচ আর নেসেসারি। এটা হচ্ছে এমন রাইট, স্বচ্ছতা, যেটা নেসেসারি, কিছু কাজের ওপরে গিয়ে ডিপেন্ড করে, ফর দ্য ফ্রিডম অফ দ্য ইন্ডিভিজুয়াল, নিজস্ব স্বাধীনতার ওপরে ডিপেন্ড করে এটা। যেমন ফ্রিডম মানে স্বাধীনতা, অফ দ্য ইন্ডিভিজুয়াল মানে পার্টিকুলারলি কারো ওপর বলা হচ্ছে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সিভিল রাইটস? সিভিল রাইটস আর দোজ রাইট হুইচ আর নেসেসারি ফর দ্য ফ্রিডম। সিভিল রাইট হচ্ছে একটা যেটা ফ্রিডমের উপর নেসেসারি করে, খুবই ইম্পর্টেন্ট, অফ দ্য ইন্ডিভিজুয়াল নিজের ওপর ডিপেন্ড করে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, নাম্বার 8-এ, তারপরে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হ্যাভ নোটস? হ্যাভ নোটসটা কি? হ্যাভ নোটস আর দোজ পারসন হু ডু নট হ্যাভ প্রাইভেট প্রপার্টি। হ্যাভ নোটস আগেবারে ক্লাস নাম্বার আমরা 3-তে পড়েছিলাম আগের ভিডিওতে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হেভস? হেভস হচ্ছে যাদের প্রাইভেট প্রপার্টি আছে এবং যারা ধনী। সেই কোয়েশ্চেনটা কি ঘুরিয়ে দিয়েছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হ্যাভ নটস, মানে হ্যাভ নট এখানে কী হলো, যাদের নিজস্ব প্রপার্টি নেই। এখানে আমি বলছি হ্যাভ নটস আর দোজ পারসনস হু ডু নট হ্যাভ প্রাইভেট প্রপার্টি, যাদের নিজস্ব প্রপার্টি নেই, অর সিম্পলি দ্য পোর, যারা গরিব। হ্যাভ হচ্ছে কি যাদের প্রপার্টি আছে, হ্যাভ হচ্ছে যাদের প্রপার্টি আছে, যারা ধনী, এবং হ্যাভ নটস হচ্ছে যাদের প্রপার্টি নেই নিজস্ব আর যারা গরিব। এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য পলিটিক্যাল সায়েন্স। এবার আসলে হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্সের মিনিংটা কী? মিনিং অফ দ্য পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সের মানে, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্যাট আ পার্ট অফ সোশ্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স হচ্ছে কি একটা সোশ্যাল সায়েন্সের পার্ট, হুইচ ডিলস দ্য ফাউন্ডেশন অফ দ্য স্টেট, যেটা স্টেটের ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে এবং তার উপর আলোচনা করে, অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য গভর্নমেন্ট, এবং গভর্নমেন্টের প্রিন্সিপালের সঙ্গে আলোচনা করে। পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ বোথ এমপিরিক্যাল ফ্যাক্টস। পলিটিক্যাল সায়েন্স নির্ভর করে, আলোচনা করে উইথ এমপিরিক্যাল ফ্যাক্টস, যেইগুলো খুবই দরকারি ফ্যাক্টস, মানে এটা করতে হবে, এখানে রাস্তাটা তৈরি করতে হবে, এখানে স্কুলটা গড়তে হবে, এখানে হসপিটাল করতে হবে, সেইটা পলিটিক্যাল সায়েন্সেও ডিপেন্ড করে। অ্যান্ড নর্মেটিভ ইস্যুস, অ্যান্ড কোনো কোনো ইস্যু হয়, যেমন ধরো এই পুরুলিয়ার রাস্তা খারাপ হয়ে গেছে, ঝাড়গ্রামের রাস্তা খারাপ হয়ে গেছে, এগুলো কাজ, এগুলো এটা পুরো গভর্নমেন্ট দেখবে, সেটা এখানে পড়েছে নর্মেটিভ ইস্যুস। ফ্যাক্টস আর ইন দ্য ডোমেন অফ হোয়াট ইজ। ফ্যাক্টস আর হোয়াট ইজ, এটা কি, হোয়াট ইজ ফ্যাক্টস, এটা তোমার আসতে পারে। অ্যান্ড ভ্যালু প্রেফারেন্সেস আর ইন ডোমেন হোয়াট শুড বি, হোয়াট ইজ কী হবে, হোয়াট শুড বি কী হতে চলেছে। ফর এক্সাম্পল, ইফ সামবডি সেজ ইন্ডিয়া ইজ এ পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি, হয়তো ভাবো এক্সাম্পল আছে, যদি কেউ বললো ইন্ডিয়া হলো একটা পার্লিমেন্টারি ডেমোক্রেসি, তখন তুমি কি বলবে, হি অর সি ইজ মেকিং আ স্টেটমেন্ট অফ এম্পিরিক্যাল ফ্যাক্ট, তখন সে বা যেই হোক সে একটা এম্পিরিক্যাল ফ্যাক্টে স্টেটমেন্ট তৈরি করছে। দিস ইজ হোয়াট ইন্ডিয়া টুডে অ্যাকচুয়ালি ইজ, এটা আজকে ইন্ডিয়া এই জায়গায় এসে দাঁড়িয়েছে। বাট ইফ সি অর হি ওয়ার টু মেক আ স্টেটমেন্ট, যদি সে বা তাহারা কেউ, মেয়ে বা ছেলে, একটা স্টেটমেন্ট তৈরি করে, লাইক দ্য ওয়ান দ্যাট ইন্ডিয়া শুড বি, যেটা ইন্ডিয়া হবে, সুইচ টু দ্য ওভার টু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি, প্রেসিডেন্ট ফর্ম ডেমোক্রেসির ওপর, দ্য স্টেটমেন্ট উড বি নর্মেটিভ ওয়ান, ওই স্টেটমেন্টটা একটা নর্মেটিভ ওয়ান হবে। যেমন এখানে পড়ছিলাম নর্মেটিভ ইস্যুস, যেমন এটা হবে নর্মেটিভ ওয়ান।
খুবই ইম্পর্টেন্ট ভাবে ইম্পর্টেন্ট নর্মেটিভ একই জায়গায় যাচ্ছে। পলিটিক্যাল ইম্পর্টেন্ট বলতে পারো বা দাসারা ইস্যুস, দাসারা ওয়ান একই। Political science is not satisfied with describing the state of affairs. Political science satisfy করে না describing the state of affairs. এই যে একটা অ্যাফেয়ার্স হয়, আনন্দময় পত্রিকা, বর্তমান, এই সময়, এইগুলো তো একটা অ্যাফেয়ার্স। এইগুলো পলিটিক্যাল সায়েন্সের উপর ডিপেন্ড করে প্রচণ্ড, মাঝে মাঝে। ইজ নট স্যাটিসফাইড, পলিটিক্যাল সায়েন্স কিন্তু এই অ্যাফেয়ার্সের উপর ডিপেন্ড করে, কিন্তু এইটা ওই জন্য স্যাটিসফাইং নয়। ইট ওয়ান্টস টু চেঞ্জ অর ইমপ্রুভ আপন দেম, তাদের নিজেকে পরিবর্তন করতে হবে। এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ লিবার্টি। সেফগার্ডস অফ লিবার্টি আর, সেফগার্ডস মানে কি, নিজের প্রোটেকশন, সোজা কথা, প্রোটেকশন অফ লিবার্টি। আর ডিক্লারেশন অফ রাইটস, ঠিকঠাক আদেশ দেওয়া, অফ দ্য ইন্ডিভিজুয়ালস ইন দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনকে ঠিকঠাক ইন্ডিভিজুয়ালি করা। ইজ কনসিডার্ড অ্যাজ ইম্পর্টেন্ট সেফগার্ড অফ লিবার্টি। ইজ কনসিডার্ড মানে এইটাকে বলা হচ্ছে protection of liberty or the safeguard of liberty. This way the government can be prevented from encroaching upon the freedoms of the people. This way the government can be prevented from, এরম ভাবে গভর্নমেন্ট কিন্তু মানুষের থেকে প্রিভেন্ট হয়ে যাচ্ছে। এনক্রোচিং আপন দ্য ফ্রিডমস অফ দ্য পিপল, তাদের স্বাধীনতা দিয়ে দিয়ে গভর্নমেন্ট আরও উপরে উঠে যাচ্ছে। Impartial judiciary is rightly called the watchdog of liberty. Impartial judiciary মানে যখন জুডিশিয়াল সিস্টেম হয় না, ইম্পার্শিয়াল জুডিশিয়ারি হচ্ছে জুডিশিয়াল সিস্টেমের পার্ট। ইজ রাইটলি কল, এখন এটা বলা হচ্ছে ওয়াচডগ অফ লিবার্টি। ওয়াচডগ মানে হচ্ছে ওয়াচম্যান হয়, সিকিউরিটি গার্ড অফ লিবার্টি, এটা বলতে পারো, সিকিউরিটি ডগ অফ লিবার্টি। উইদাউট ইট দ্য লিবার্টি অফ দ্য ইন্ডিভিজুয়ালস উড বি মিনিংলেস। লিবার্টি, ইন্ডিভিজুয়ালি লিবার্টি ছাড়া কোনো মিনিংলেস, পুরো মিনিংলেস। তোমাকে এই লিবার্টি তার সঙ্গে ইন্ডিভিজুয়ালি কাজ করা একটা মিনিংফুল হয়, ওটা দুটো ছাড়া কিচ্ছু মিনিংলেস। এই যে লিখে দিই, মিনিংলেস। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার্স ইজ আনাদার ইম্পর্টেন্ট সেফগার্ড অফ লিবার্টি। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার্স, নিজের পাওয়ারের উপর দক্ষতা রাখা, ইজ আনাদার ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট সেফগার্ড অফ লিবার্টি। পাওয়ার অফ লিবার্টি, পাওয়ার মানে প্রোটেকশন অফ লিবার্টি, প্রোটেকশন অফ লিবার্টি হবে। History is witness to the fact that concentration of power has very often to despotism. History is witness, history একটা উইটনেস চলে যাচ্ছে, to the fact that concentration বেড়ে যাচ্ছে, of power has very often, পাওয়ার কমে যাচ্ছে, কনসেন্ট্রেশন বাড়ছে কিন্তু এদিকে পাওয়ার কমে যাচ্ছে, often led to ডিপোজিশনে এরা আস্তে আস্তে চলে যাচ্ছে। সেপারেশন অফ পাওয়ার সেপারেট করা, that is separation of power, the executive, the legislature and the judiciary being separate. legislature এবং জুডিশিয়ারি দুটোকে সেপারেট, আলাদা করে দেওয়া হচ্ছে, মানে জুডিশিয়ারি আর লেজিসলেচার দুটোকে আলাদা করে দেওয়া হচ্ছে। ইজ আ গ্রেটলি অ্যালি অফ লিবার্টি, এটা একটা লিবার্টির গ্রেটলি বড় অ্যালি মানে কি বলতে হয়, অ্যালি মানে বলতে পারো একটা ভাবনা, চিন্তা, এটা বলতে পারো। মন্টেস্কিউ এর নাম সেড, পাওয়ার শুড বি আ চেক অন পাওয়ার, যেটা বলছিলাম, পাওয়ার শুড বি আ চেক অন পাওয়ার। তুমি আর যেই পাওয়ারটা তোমার শক্তিটা সেটা তুমি কারোর উপর প্রয়োগ করো, তুমি কারো পাওয়ারের উপর দাও, তবে তুমি নিজের পাওয়ারটা বুঝতে পারো, চেক করতে পারবে। তুমি নিজের পাওয়ারটা কারোর উপর দিয়ে করলে তুমি নিজের পাওয়ারটা বুঝতে পারবে যে হ্যাঁ আমার এই পাওয়ারটা আছে, আমি ওর পাওয়ার থেকে ওপরে যেতে পারবো। Rule of law of equality in the eyes of the law is also an important safeguard of liberty. Rule of law, অবশ্যই ল, কানুন, এটা একটা অবশ্যই রুল আছে, নিয়ম কানুন আছে। অফ ইকুয়ালিটি, সমান করা, দেখেছো নিজেদের হাতে যেমন দাঁড়িয়ে পাড়া দেওয়া থাকে, মানে দুদিকে সমান করার জন্য। ইন দ্য আইজ অফ দ্য ল, আইনের চোখে, ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট সেফগার্ড অফ লিবার্টি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট লিবার্টির উপর সেফগার্ড, প্রোটেকশনের জন্য। দিস ইজ দ্য বুলওয়ার্ক অ্যাগেন্স্ট ডিসক্রিমিনেশন বেসড অন কাস্ট। এই কোনো কোনো সময় যেমন কেস হয় না, এত ধরো অত ধরো, এটা কোনো কাস্ট, ক্লাস, কালার, ক্রিড ঘুরে যায়, এই যে অ্যাগেনস্ট ঘুরে যায় বা ওই দিক থেকে ছাড়িয়ে যায়। ডিসক্রিমিনেশন বেসড অন কাস্ট, ক্লাস, কালার, ক্রিড। দ্য লার্জ মেজার অফ সোশ্যাল জাস্টিস অর ডিফিউশন, লার্জ মেজার মানে বড় মেজারিং করা, অফ সোশ্যাল জাস্টিস, লোকাল জাস্টিস, অর ডিফিউশন অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রিভিলেজেস। ডিফিউশন মানে হচ্ছে যেমন বম ডিফিউজ করে, সেফফুল ডিফিউশন,
of social and economic privileges. সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রিভিলেজের উপর ডিফিউশন করা ইজ আ প্রিকুইসিট অফ লিবার্টি। লিবার্টি একটা প্রিকুইসিট মানে তুমি আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমার জানায়নি, সরি, আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো এই মানেটা। ইফ প্রিভিলেজেস বিকাম দ্য প্রিরোগেটিভ অফ দ্য সিলেক্ট ফিউ, then effectively liberty would be denied to the vast majority. If privileges become the prerogative, privilege হয় না, become the prerogative of the select few. প্রেরোগেটিভ মানেটাও দিয়ে দেবো আমি, প্রিকুইসিট আর প্রেরোগেটিভ মানেটা আমি ডেসিশনে দিয়ে দেবো, সরি না জানার জন্য। অফ দ্য সিলেক্ট ফিউ, দেন এফেক্টিভ লিবার্টি উড বি ডিনাইড, তখন এফেক্টিক্যালি লিবার্টিগুলো ডিনাই করা হবে টু আ ভাস্ট মেজরিটি, একটা ভাস্ট জায়গাতে, একটা ভাস্ট পপুলেশনে, একটা ভাস্ট এরিয়াতে। এ ওয়েল নিট পার্টি সিস্টেম, একটা পার্টি আছে অবশ্যই, পার্টি অনেক পার্টি বেরিয়ে গেছে, এক্সাম্পল ভারতীয় জনতা পার্টি, যেমন আরও অনেক আছে। ওয়েল নিট পার্টি, নিট মানে পরিষ্কার এখানে বলা হচ্ছে। এ ওয়েল নিট পার্টি সিস্টেম এ ওয়েল নিট পার্টি সিস্টেম, একটা পরিষ্কার স্বচ্ছতা পার্টি সিস্টেম ইজ অলসো ইন্ডিসপেন্সেবল ফর দ্য প্রিজার্ভেশন অফ লিবার্টি। একটা ভালো পার্টি সিস্টেম কিন্তু অবশ্যই নির্ভর করে কারণ লিবার্টির ওপরে, যেটা ইনডিসপেন্সেবল হতে হবে। ডিসপেন্সেবল মানে হচ্ছে গিয়ে বাজে, খুবই নোংরা দিয়ে চলে যাচ্ছে, এতে পয়সা নিচ্ছে, এতে ইন্ডিপেন্ডেন্স মানে স্বচ্ছতাভাবে, অফ প্রিজার্ভেশন, যেটা আমি ওটা বলে রাখতে পারি, হ্যাঁ আমাদের এই পার্টিটা ভালো সবার থেকে, অফ লিবার্টি, এটা খুব ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আমি 6 থেকে 10 পর্যন্ত সব কোয়েশ্চেন আনসার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তার সঙ্গে আমি এই দুটো মানে দিয়ে দেবো। থ্যাংক ইউ, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না।